ভ্যাকসিনেশন ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে অণুজীবের বিশেষ করে ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের উপায়কে ভ্যাকসিনেশন বলে। প্রক্রিয়াটি সাধারণভাবে টিকা দেওয়া নামে পরিচিত। ভ্যাকসিনের নানা গুরুত্ব রয়েছে। শৈশব ও কৈশোরকালীন সময়ে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। পোলিও, টাইফয়েড, ডিপথেরিয়া সহ অন্যান্য মারাত্মক জীবন ঝুঁকিপূর্ণ ও আজীবন কষ্টকর রোগব্যাধির কবল থেকে নিজের বংশধরকে বাঁচাতে সবাই তৎপর থাকেন। সুস্থ পরিবার ও জাতি গড়তে সুস্থ সবল বংশধর প্রয়োজন। এ কারণে শৈশবেই ভ্যাকসিন দেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টি সব দেশের সরকার বিবেচনা করে থাকে। ভ্যাকসিন সুষ্ঠুভাবে কাজ করে, এর পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য। পৃথিবীতে প্রতি বছর প্রায় 3 মিলিয়ন লোকের জীবন রক্ষা হয় এবং রোগের কষ্ট থেকে ও স্থায়ী বিকলাঙ্গ হওয়া থেকে রক্ষা পায় আরও কয়েক মিলিয়ন মানুষ। বাংলাদেশে ভ্যাকসিনেশন প্রোগ্রাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু সারা বিশ্বকে বিশেষ কিছু রোগ থেকে মুক্ত করার জন্য 1974 সালের মে মাসে সরকারিভাবে বিশ্বব্যাপী টিকাদান বা অনাক্রম্যকরণ, ইংরেজিতে গ্লোবাল ইমিউনাইজেশন প্রকল্প শুরু করে। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল 2000 সালের মধ্যে বিশ্বের সব 1 বছরের শিশুদের মধ্যে টিকাদানের মাধ্যমে 6টি প্রধান রোগকে পৃথিবী থেকে নির্মূল করা। এই 6টি রোগ হলো যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশ, ধনুষ্টঙ্কার, পোলিও এবং হাম। এই রোগগুলো প্রতিহত করার জন্য শিশুকে বিভিন্ন সময়ের ব্যবধানে ভিন্ন ভিন্ন টিকাদান করা হয়। এই টিকাগুলো হলো বিসিজি, ডিটিটি, ডিপথেরিয়া টিটেনাস টক্সয়েড, পিটি, হুপিং কাশ বা পারটুসিস টক্সয়েড, টিটি, ধনুষ্টঙ্কার বা টিটেনাস টক্সয়েড, ওভিপি, ওরাল পোলিও ভ্যাকসিন এবং এমভি, হাম বা মিসেলস ভ্যাকসিন। এখন আমরা জানবো জাতীয় ভ্যাকসিনেশনের কর্মসূচিতে যে যে টিকা দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। জন্মের পর থেকে 1 মাসের মধ্যে বিসিজি ও ওপিভি ও ডোজ। 6 সপ্তাহ বয়সে অর্থাৎ 1.5 মাস বয়সে ডিপিটি ডোজ 1, ওপিভি ডোজ 1 এবং হেপাটাইটিস বি ডোজ 1। 10 সপ্তাহ বয়সে অর্থাৎ 2.5 মাস বয়সে ডিপিটি ডোজ 2, ওপিভি ডোজ 2 এবং হেপাটাইটিস বি ডোজ 2। 14 সপ্তাহ বয়সে অর্থাৎ 3.5 মাস বয়সে ডিপিটি ডোজ 3, ওপিভি ডোজ 3 এবং হেপাটাইটিস বি ডোজ 3। 9 মাস বয়সে মিসলেস ভ্যাকসিন। 16 থেকে 24 মাস বয়সে ডিপিটি ও ওপিভি বুস্টার ডোজ। 5 থেকে 6 বছর বয়সে ডিটি ভ্যাকসিন। আর 10 থেকে 16 বছর বয়সে টিটি ভ্যাকসিন। এখানে বুস্টার ডোজ বলতে যেটা বোঝাইছে, দেহে অধিক মাত্রা অ্যান্টিবডি সৃষ্টি ও অনাক্রম্যতা সাধনের জন্য প্রাথমিক ভ্যাকসিন দেওয়ার পর নির্দিষ্ট সময় অন্তর যে ভ্যাকসিন প্রয়োগ করা হয় তাকে বুস্টার ডোজ বলে। তাই আমাদের সকলের উচিত কোনো শিশু জন্ম নেওয়ার